হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই। এটা অসম্ভব মজার হয়। তো এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমে চিকেনগুলো ম্যারিনেট করার জন্য একটা বলে আমি চিকেন লেগ পিসগুলো নিয়ে নিয়েছি, আর কিছু থাই পিস ছিল। মোট 10 পিস মতো চিকেন ছিল। তো এখন আমি এটা ম্যারিনেট করব। সেজন্য আধা চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আর হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া, হাফ টি স্পুন টেস্টিং সল্ট। এরপর আমি 3 রকমের সস দিয়ে দেব। সয়া সস দিয়ে দিব 2 চামচ, ফিশ সস দিয়ে দিব 1 চামচ, আর টমেটো সস দিয়ে দেব আধা চামচ। তো দিয়ে এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, কারণ সসে আপনার লবণ থাকে, এই জন্য সসটা দেওয়ার পরে লবণটা আপনি বুঝেই দেবেন। লবণটা দিয়ে আমি মাংসগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসগুলো হাত দিয়ে মেখে নেওয়ারই চেষ্টা করবেন, কারণ চামচ দিয়ে করতে গেলে একটা ম্যারিনেট সুন্দর হবে না, মাংসের ভিতর মশলাগুলো সুন্দর মতো মাখবে না। এই জন্য আমি হাত দিয়েই মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছি। মাংসগুলো সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিব। এখন আমি আরেকটা বলে 2 কাপ মতো ময়দা নিয়ে নেব। আমার বোলটা ছোট হয়ে গিয়েছে, এই জন্য আমি বড় বলেই ঢেলে নিচ্ছি। এখন আমি এর ভিতর আরও কিছু ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এর ভিতর আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর আধা চা চামচ লবণ দিয়ে, আর আমি একটু গোলমরিচের গুঁড়া এর ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে এটা আমি মেখে নিচ্ছি। নিয়ে এখন আমি এর ভিতর মাংসগুলো কোট করে নেব। তো এখন আমি লেগ পিসগুলো এর ভিতরে কোট করে নিচ্ছি। দেখেন আমি কত সুন্দরভাবে কোট করতেছি। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আপনারা মাংসের উপর ময়দাটা দিয়ে সুন্দর করে চেপে চেপে এখন আমি ময়দাটা ঝেড়ে নিচ্ছি। এখন আমি এটা পানির ভিতর দিয়ে রেখে দিচ্ছি। আমি এইভাবে আরও কয়েক পিস লেগ পিস সুন্দর করে চেপে চেপে কোট করে নিচ্ছি। এভাবে কোট করে নিয়ে ভালো করে যাতে মাংসের সাথে ময়দাগুলো মিক্সড হয়ে যায়, এভাবে ছেড়ে আমি আবার পানির ভিতর দিয়ে দিচ্ছি। এভাবে সব লেগ পিসগুলো দিয়ে আমি কোট করে নিয়েছি। কোট করা নেওয়া হয়ে গেলে পানির ভেতর থেকে লেগ পিসগুলো নিয়ে আমি আবার কোট করব। এই জন্য ময়দার ভিতর দিয়ে আমি সুন্দর করে ময়দাটা উপরে দিয়ে চেপে নিচ্ছি, কারণ শুধু মাংসের উপর দিয়ে চাপলে কিন্তু মাংসটা হবে না। এই জন্য ময়দাগুলো উপরে দিয়ে দিয়েই আপনাকে সুন্দর করে চেপে নিতে হবে। এইভাবে আমি দেখেন কতটা সুন্দর করে চেপে ময়দার উপর কোট করে নিয়েছি। এখন আমার সব কোট করা হয়ে গেছে লেগ পিসগুলো। এখন আমি এইভাবে একটা প্যানে তেল দিয়ে পরিমাণ মতো, তেলের পরিমাণ একটু বেশি দেবেন, তাহলে আপনার ভাজতে সুবিধা হবে। তো তেলের পরিমাণটা আমি বেশি দিয়েছি। এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আপনাকে ফ্রাই করে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট মতো করলে ফ্রাইগুলো অনেক সুন্দর মুসমুসে একদম ক্রাঞ্চি হয়ে যাবে। তো এখন আমি ফ্রাইগুলো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো এখন আমার ফ্রাই করা হয়ে গেলে একটা প্লেটে আমি এগুলোকে পরিবেশন করব। এভাবে আমি সবগুলো লেগ পিসই ভেজে নিয়েছি। আসলে রেস্টুরেন্টের স্বাদ পেতে গেলে এভাবে অবশ্যই আমার টিপসগুলো ফলো করে আপনাকে করতে হবে। তো দেখেন আমার ফ্রাইগুলো হয়ে গিয়েছে। তো দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, দেখতে যতটা না সুন্দর, খেতে অসম্ভব মজার হয়েছে। আসলেই মজা হয়েছে, এটা বলে বোঝানো যাবে না। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করি। তো আমরা এখন বাসায় তো সবাই মজা করে খেয়েছি, অনেকটা মজার, ঝাল ঝাল এবং ক্রিস্পি। তো সবাইকে আল্লাহ হাফেজ।